না, চলো চলো, দেখা যাচ্ছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখন আউট অফ সিটি পুনেতে আছি। আমি এখনো পুনেতে আছি, 1 মাস হয়ে গেল আমার। যে আবির, এখন আর নবাব নয়, ও হচ্ছে এখন আবির। তো 7:30টায় আরম্ভ হচ্ছে। আমিও ছেলের হয়ে বলে দিচ্ছি, অ্যাড দিয়ে দিচ্ছি। তো প্রত্যেক দিন সন্ধ্যে 7:30টায় তোমরা বধুয়া দেখবে, একদম মিস করবে না, তবে টিভিতেই দেখবে, ঠিক আছে? তোমাদের এসে গেছে হিরো, তোমাদের টিভিতে। প্রত্যেক দিন তোমরা এবার বসো, 7:30টায় বসো আর দেখো তোমাদের হিরোকে কীরকম। তোমরা কতটা, কে কতটা টিভি দেখছো আমি কিন্তু এতে বুঝতে পারবো। এত মানুষ তোমরা যে এত ভালোবাসো বলো, তো আমি সেইটাই দেখবো যে তোমাদের হিরোকে কত মানুষ তোমরা দেখছো, কারা কারা দেখছো, কাদের কাদেরকে ভালো লাগছে, সেটাও কমেন্ট করে আমাকে জানাবে। লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি। তো আমি যখনই বাইরে যাই পেয়ারাটা কিনে নিয়ে আসি, দেখলেই লোভ লাগে। অন্য কোনো ফলে লোভ নেই, কিন্তু এই পেয়ারাটাই লোভ আছে। তো দেখিয়ে দিলাম পুনের পেয়ারা। ফল এখানে ভীষণ ভালো, সবই ভালো। সব থেকে ভালো হচ্ছে মানে ওয়েদারটা এত ভালো, এখানকার ওয়েদারটা খুবই ভালো। কেননা গরম নেই বেশি, ঘাম নেই, কিছু নেই। মানে আর যেই আরও সন্ধেটা হবে তখন হালকা হালকা শীত 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 ভাব লাগবে। এইরকমই এখানে শুনেছি, এরকমই ওয়েদার থাকে, ভীষণ ভালো। তো আমি তো এখন ছোটোর কাছে এসে মজা করছি। তো আমি সবসময় পুনেতে একটু মানে বৈকালের দিকে একটু বেড়াতে বেরোই, প্রত্যেকটা দিনই ভালো লাগে। ওয়েদারটাও ভীষণ ভালো, সেই জন্য তো পেয়ারাটা খেয়েই বেরোবো। চলো আমার সঙ্গে চলো। চলো এটা কেটে দেখাই। এর মিষ্টি দারুণ, এটা মিষ্টিও প্রচুর আর খেতে ভীষণ স্বাদ। তো অনেকবার আমি কিনে নিয়ে এসেছি আর খাওয়াও হয়ে গেছে। আমার পুনেতে আসা হয়ে গেল 1 মাস হয়ে গেছে এখন। আমি 1 মাস হয়ে গেছে আমার পুনেতে এসেছি। তো হঠাৎ আজকে মনে হলো সত্যি তো কিছুই করছি, এত কিছু করছি, কিছু করছি, চলো এখানে পেয়ারাটা কেটে তোমাদের সঙ্গে দেখায়। খুব সুন্দর, এখানে পেয়ারাগুলো খুব সুন্দর। একবার তো নিয়ে এসেছিলাম একটা পেয়ারা 1 কিলোর মতো। আমি তো ভাবছি কী রে বাবা, এটা বাতাবি লেবু নাকি? তো বললো না, এখানে এরকমই হয়। তো এটা আমি 2 দিন হয়ে গেছে, ওই জন্য আমি আর একটু শুকিয়ে গেছে, বেড়াতে চলে গেছিলাম। দেখো এটা তো তাও কম, এটা আরও লাল থাকে, এরকম লাল দেখাচ্ছি। ভিতরটা এরকম লাল, আরও পেকে গেলে একদম লাল টুকটুকে হয়ে যায়। এটা একটু ডাঁসা বলে এরকম ধরনের, জানি না দেখতে পাচ্ছ কি না, দেখাতে পাচ্ছি কি না সেটাও তো দেখাতে হবে। আচ্ছা এতেই রাখো, পরে এতে রাখবো। রোজা আসছে, এবার রোজা আসছে। তো ওনাতে তো কটা রোজা, মনে হচ্ছে রোজা এখন থাকবো, রোজা এখানে চলবে। খালি কি একটা কাটছি আমি তোমাদের, প্লেট ভরে দেখাচ্ছি, প্লেট ভরে দেখাচ্ছে, এগুলো নামিয়ে প্লেট ভরে যাবে একটা পেয়ারাতে।
আর প্রচুর মিষ্টি। এটা আর একবার নিয়ে আসবো যখন পাকাটা লাল হয়ে থাকবে, আমি তোমাকে দেখাবো যে কীরকম লাল হয়ে থাকে, সিঁদুরের মতো লাল যে পেয়ারাগুলো হয়। এই দেখো, আমি আমি দেখাচ্ছি, ব্যাক করে দেখাচ্ছি। একটা পেয়ারা কেটেছি, ওটা প্লেট ভরে গেছে। একটা পেয়ারা, দাদা বুঝতে পারছো যে একটা পেয়ারা কত বড় হতে পারে। তাও আমি মোটা মোটা এরকমভাবে করেছি। হালকা লাল আছে যেহেতু ডাঁসানো, এটা কাটলে তাহলে কি হবে, বুঝলাম। আমি এগুলো সাইড করে এটা শুধু কেটে আমি দেখালাম তোমাদের সঙ্গে। আর মিষ্টি প্রচুর, এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর নুন দিলে ও দারুণ হয়ে যাবে। তাহলে পেয়ারা কেটে দেখিয়ে দিলাম কত হয়েছে একটা পেয়ারা কেটে। তো আর এগুলো আর কাটবো না, আর কোনো ভয় কাটবো না, এগুলোতে রেখে দিই, পেয়ারাটা রেখে দিই, কালকে কাটা হবে। আর এখন আর নবাব নয়, ও হচ্ছে এখন আবির। তো এখানকার পেয়ারা আমি দেখালাম যে কীরকম কত বড় বড় পেয়ারাগুলো হয়। তো আর ভিতরটা লাল, এটা কিন্তু ডাসানো, তাই আমি আর একবার কাটবো তোমাদের সঙ্গে দেখাবো। ভিতরটা একদম লাল টুকটুকে হয়ে থাকে আর দারুণ মিষ্টি, না খেলে কেউ বুঝতে পারবে না। তো আমি এই জন্য ভাবলাম আজকে পেয়ারা খাচ্ছি, চলো তোমাদের সঙ্গে কাটি। আর একটা কথা হচ্ছে যে আমি এখন পেয়ারাটা খাচ্ছি, পেয়ারাটা খেয়ে আর আমি একটু বেরোবো, আর কোথায় যাব বা বা কোথায় যাচ্ছি রেডি হয়ে, এখন পেয়ারাটা খেয়ে নিই, তোমাদের সঙ্গে সেগুলো ভিডিওতে একটু একটু করে দেখাবো। তা ভিডিওটা একদম মিস করবে না। চলো পেয়ারাটা খেয়ে কোথায় যাই দেখো। এটা হচ্ছে পুনে, জায়গাটার নাম হচ্ছে হিঞ্জে বাড়ি। এসব মেট্রো তৈরি হচ্ছে, সব দেখো ঘিরে দিয়েছে। আমি কিন্তু পুনেতে প্রত্যেক জায়গায় হেঁটে হেঁটে যাই। আর এটা হচ্ছে শিবাজি চক, ওইটা হচ্ছে শিবাজি চক। চারটে না পাঁচটা এটা রাস্তা, মেন চক এটা। ভীষণ ভিড়, মানে পুনেতে এরকম অবস্থা, ট্রাফিক প্রচুর। দেখে নাও গাড়ি চলে যাচ্ছে, এটা হচ্ছে শিবাজি চক। পাশ থেকে আমি ভিডিওটা করেছি, এটা শিবাজি, এখানে একটা স্ট্যাচু করা আছে, নাম দিয়েছে শিবাজি চক। চলো রাস্তা পাকা, এই হচ্ছে পুনে ভিড়। তবে বললাম কোথায় যাচ্ছি, চলো। আমি এখন এসেছি একটা মলে, চলো মলের ভিতরে তোমাদেরকে নিয়ে যায়। মাস্ক পরেছি এই জন্য, এখানে সব ব্রিজের কাজ হচ্ছে তো, মেট্রোর ভীষণ ধুলো ময়লা, এই জন্য মাস্ক পরে বেরোতে হয়, বেশিরভাগ মানুষ মাস্ক পরে। চলো চলো, ঋতিকের একটা ভালো বই, আচ্ছা চলো দেখো। ছেলে বলছে চলো, রাতে এসেছে তো চলো বই দেখে নিই, পছন্দ মতো বই দেখতে। এবার কি হবে, যাবো। ঋতিকের একটা বই দেখতে এসেছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, বই দেখতে এসেছে। বললাম না পুনের ওয়েদার খুবই ভালো, দেখো জ্যাকেট পরেছে, ঠান্ডা লাগছে না।
তো এবার বাড়ি যাব, তো কিছু ফটোশ্যুট হয়ে যাক। তো আমি এখন ফটোশ্যুট করছি। তো চলো বাড়ি ফিরে যাক। কথা, ভিডিওটা তো অ্যাকচুয়ালি আমাকে দুদিন একটু সময় দিতেই হবে এডিট করার জন্য। দুদিন তো তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। লাভ ইউ অল। আল্লাহ হাফেজ। আরও আবার নতুন কিছু একটা নিয়ে আসবো আমি।